মাসআলা দুইটা। কয়টা? একটা হলো হাত কিভাবে রাখবো, দুই নম্বর হলো হাত কোথায় রাখবো। তাহলে দুইটা হলো, একটা কিভাবে আর একটা কোথায়। একটা হলো কিভাবে আর একটা হলো, এই দুই মাসআলা জানলে আমাদের হাত বাঁধার মাসআলা কামেল জানা হয়। তা আমাদের আলেমরা শিখিয়েছেন, পুরাতন নামাজিরা শিখাইছেন যে বাবজান নামাজে যখন দাঁড়াইবা তখন তোমার এই ডান হাতের পাঞ্জা, ডান হাতের, তেতুলিয়ার মানুষ পাঞ্জা চিনেন? এটার নাম পাঞ্জা। এটার নাম কি? ধরি না, পাঞ্জা ধরি, তো এটার নাম পাঞ্জা। তোমার এই ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখবা। তাহলে এক নম্বরের জিনিস শিখলাম, নামাজে হাত কিভাবে রাখবো। ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজি, ডান হাতের পাঞ্জা। সবক কিন্তু কইছেন মুখস্থ করবেন, দিন শিকার নিয়ত। ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজি। তাহলে এক নম্বরের জিনিস শিখলাম কিভাবে রাখবো, ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজি। এখন কোথায় রাখবো, আলেমরা শিখাইছে এইভাবে হাত টানা ধইরা সাইরা দিবা। সাইরা দিলে যেখানে যাবে ওইটাই তোমার হাত বাঁধার জায়গা। ছেড়ে দিলে কোথায় যাবে? শান্তির উপরে। কোথায় যাবে? নাভির নিচে। কোথায়? তাহলে আমরা নাকিস শিখলাম না কামেল? কারণ আমাগো নবী নামাজও শিখাইছেন, আমাদের হাত বাঁধাও যে কিভাবে রাখবো, ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজি, কোথায় রাখবো, নাভির নিচে। তো কামেল মাসআলা জানলাম, এবার আমরা দলিলও জানবো। কামেল দলিলও জানবো। এখন আমি দলিল কোত্থেকে দেবো? আমি যেখান থেকে দলিল দিই, দোস্তরা কয়েকগুলো সব জাল, সব কি। এই জন্য আমি নতুন সিস্টেম নিয়েছি, দলিল দেবো তো দেবো দোস্তদের কিতাব থেকে। কার কিতাব থেকে? আচ্ছা, এর চেয়ে নিরাপদ কোনো পদ্ধতি আছে? দেখেন, বুখারী শরীফ দোস্তদের না আমাদের, বুখারী আমাদেরই। যদি আজকে তো সময় নাই, অন্য আল্লাহ যদি তৌফিক দেয় অন্যদিন। বুখারী আমাদের। বুখারী কাদের? দোস্তরা কয় বুখারী নাকি তাদের। তো আমার হাতে দেখেন একটা বুখারী শরীফ আছে, এটার বাংলা অনুবাদ করেছে তাওহীদ পাবলিকেশনস। আমাদের প্রকাশনী না, প্রকাশনীটা দোস্তদের। কাদের? আমাদের প্রকাশনী না, এটা দোস্তদের প্রকাশনী। তাওহীদ পাবলিকেশনসের বুখারী শরীফ বাংলা অনুবাদ দোস্তরা অনুবাদ করেছে। এটার প্রথম নাম্বার খণ্ড। কয় নাম্বার খণ্ড? কি কিতাব? বুখারী শরীফ তো জাল হাদিসে ভরা, সব সহিহ হাদিস। অনুবাদ আমার না দোস্তদের? আমার না দোস্তদের? দোস্তদের অনুবাদ করা সহিহুল বুখারী, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 579। সেখানে আসছে ওয়া ওয়াদাআ আলিকুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফাহু আলা রুসগিহিল আইসার। আবার বলি, কোন কিতাব? অনুবাদ আমাদের না দোস্তদের? প্রকাশনী আমাদের না দোস্তদের? দেখেন দোস্তরা কি অনুবাদ করেছে, লিখেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখতেন। ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখতেন। বুঝা গেল আমাদের হাত বাঁধার তরিকা বুখারীতে নাই। নাই না? আর ঈমানটা মজবুত করেন, আমাদের হাত বাঁধার তরিকা বুখারীতে আছে কি নাই? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে দেখাই কিছু সলিমউদ্দিন কলিমউদ্দিন রহিমউদ্দিনের আয়েশা আমাদের মসজিদে গিয়া ফিতনা লাগানোর দুঃসাহস দেখা। তো কি শিখলেন? আমাদের হাত বাঁধার তরিকা কোন কিতাবে আছে? বুখারীতে আছে। অনুবাদ আমার দেখাইলাম না দোস্তদের? আমরা এক নম্বরের জিনিস জানলাম যে হাত বাঁধার তরিকা হলো ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজি। এবার দুই নম্বর, হাত কোথায় রাখবো, এটা বুখারীতে আসে নাই, যদিও এইভাবে ধৈরা সাইরা দিলে নাভির নিচেই যায়, নাভির নিচেই। তবু আমরা বলবো আমাদের নবীও কামেল, নামাজও কামেল, মাসালার দলিলও দেব কামেল। দলিলও দেব। অর্ধেক জানলাম, বাকিটার দলিল কোথায় আছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একজন মশহুর প্রসিদ্ধ উস্তাদ আছেন। ছাত্র না উস্তাদ? ইমাম বুখারীর এই উস্তাদ এত বড় উস্তাদ, ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহি লিখেছেন যে এই আবু বকর ইবনে আবি শাইবা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় উস্তাদ যে এক উস্তাদ থেকেই প্রায় 30টার উপরে হাদিস
ইমাম বুখারী তার বুখারী শরীফ এনেছেন। ছোট ওস্তাদ না বড় ওস্তাদ? এই ওস্তাদের লেখা একটা হাদিসের কিতাব, নাম হল আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবা। এই কিতাবটার যেই সময় লেখা হয়েছিল সেই সময় ছাপাখানা ছিল না, হাতে লিখিত কিতাব, যেমন বুখারীও হাতে লেখা কিতাব। তো এই সময় একাধিক হাতে লেখা পাণ্ডুলিপিকে একত্র করে আরব বিশ্বের মশহুর আলেম শেখ আওয়ামা দামাত বারাকাতুহুম এই আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবাকে নতুন এডিশনে ছেপেছেন। হাতে লেখা সেই খণ্ডের প্রথম দিকে স্ক্রিনশট দেওয়া, যে এই রেওয়ায়াতগুলো কোথায় কোথায় আছে, যেখানে সন্দেহ আছে সেগুলো স্ক্রিনশট রেখে দিয়েছেন, যে দেখো এই রেওয়ায়াতটা আসলে ওই কিতাবে আছে কিনা। 6টা হাতে লেখা পাণ্ডুলিপিকে একত্র করে তিনি একত্র করেছেন। আমার সাথে নাম্বারটা মুখস্থ করবেন, গুনাহ হবে না, দিন শিখার নিয়তে বলেন 3959 নম্বর হাদিস, 3959 নম্বর হাদিস। আচ্ছা, হাদিসে কি আছে দেখেন, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 320 থেকে 322 দেখেন আসছে। ওয়াবিহি قال حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। আবু বকর ইবনে আবি শাইবা বলেন, আমি হাদিসটা শুনেছি ওয়াকি' ইবনুল জাররাহ থেকে। তিনি ছিলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের একজন মুকুটবিহীন সম্রাট, এত বড় একজন মুহাদ্দিস। তিনি হাদিসটি শুনেছেন, তিনি শুনেছেন মুসা বিন উমাইর থেকে। তিনিও সিকা রাবী এবং মশহুর প্রসিদ্ধ মুহাদ্দিস, তার ব্যাপারে কোনো কালাম নেই, তিনি মশহুর রাবী। তিনি রিওয়ায়াত করেছেন তাবেঈ আলকামা থেকে, অনেক বড় মুহাদ্দিস এবং সাহাবীর সন্তান আলকামা থেকে। আলকামা রিওয়ায়াত করেছেন তার আব্বা ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু সাহাবী থেকে। এর মানে এই হাদিসের সনদের প্রত্যেকটা রাবী এক একটা শুধু শক্তিশালী নয়, বরং সিলসিলাতুজ যাহাব, বরং এক একটা রাবী এমন যে স্বর্ণ সনদ বলে এরকম রিওয়ায়াতকে অভিহিত করা হয়। এত শক্তিশালী সনদে তিনি এনেছেন যে সাহাবী ওয়াইল বিন হুজর বলেন, আমি একদা নবীকে দেখেছি নামাজের মাঝে তিনি তার এই ডান হাতকে বাম হাতের উপরে রাইখা নাভির নিচে রেখেছেন। কোথায় রেখেছেন? এর মানে হাদিস কি জয়ীফ না শক্তিশালী? কোন রাবী দুর্বল না মজবুত? এর মানে আমরা কি করলাম? আমরা ইমাম বুখারীর নিজের কিতাবের হাদিসও মানলাম, ইমাম বুখারীর ওস্তাদের কিতাবের হাদিসও মানলাম। বুঝা গেল আমরা ইমাম বুখারীকে মানি না। ইমাম বুখারীর নিজের কিতাবের হাদিসও মানছি, তার ওস্তাদের কিতাবের হাদিসও মানছি, এরপরও আমরা বুখারী মানি না। আরে মানি কি মানি না? দোস্তরা এমন ভাবে বুখারী 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 করে, মনে হয় ইমাম বুখারী বুঝি দোস্তদের বাপদাদার পৈতৃক সম্পদ। আসলে বুখারী তাদের না আমাদের? কি বুঝলেন? আমাদের মাসআলার কোনো দলিল নেই, সব জাল জয় না শক্তিশালী? এ কথা বলেন, দুর্বল না শক্তিশালী? আলেমরা ধোঁকা দেয়, আমাকে মুরব্বীরা আমাকে ধোঁকা দেয়, আমাদেরকে ভুলভাল নামাজ শিখায়, সহি নামাজ শিক্ষা দিয়েছেন। ঈমান কি মজবুত হয়েছে? এবার একটা মজার জিনিস দেখাবো। নিজের আমল তো আগে দেখলেন, এবার অল্প একটু, বেশি না অল্প, দোস্তদের আমলের একটু পোস্টমর্টেম করব, ঠিক আছে না? ইনজেকশন যখন জায়গা মতো পড়ে একটু ব্যথা লাগে কি লাগে না? লাগে না? ইনজেকশন দেওয়ার সাথে সাথে ডাক্তারের উপরে খেপা যান না? ডাক্তার আবার ইনজেকশন মারলেন কেন? খেপেন না? কিরমির করে আমরা সহ্য করি কেন? একটু সহ্য করলে আমার অসুস্থতা ভালো হবার সম্ভাবনা আছে। কিছু হক কথা শুই না, যদি খারাপও লাগে বুঝবেন জায়গা মতো ইনজেকশন লাগছে। আমি দেখবো কে উঠে এখান থেকে, যে উঠবে বুঝবেন যে এমন ব্যথা পাইছে যে আর বসতেই পারতেছে না। উঠবেন না তো কেউ না? যদি ব্যথা লাইগা যায় কিরবির করে সহ্য করেন। ডাক্তারের ইনজেকশন জায়গা মতো লাগলে, ব্যথা পেলেও সহ্য করলে যেমন
অসুস্থতা ভালো হবার সম্ভাবনা থাকে, হক কথা বলা আলেমদের বক্তব্য শুনে খারাপ লাগলেও কিরবির করে সহ্য করেন, আপনার ভুল ভ্রান্তি ফিতনা সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। অল্প একটু পোস্টমর্টেম করি। হ্যাঁ, ওই দোস্তদেরকে যদি কালকে পান, এখানেও কিছু আছে, আমি সবাই মনে করি সবাই আমাদের, আমি আবারও বলি সবাই কি, ওরা আমাদের দুশ্মন। আমি আবারও বলি দুশ্মন কাদিয়ানীরা। দুশ্মন কারা? দুশ্মন খ্রিস্টানরা, দুশ্মন ইহুদিরা। ঠিক আছে, ঠিক আছে। দুশ্মন আমাদের নাস্তিকরা, আহলে হাদিস আমাদের দুশ্মন। আমার কথা কি পুরা বুঝতেছেন? এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই। ভুল বুঝেন না, আমার বয়ান থেকে ভুল বুঝেন না। কাদিয়ানী আর আহলে হাদিস কখনো মিলাবেন না। এরা কাফের, আহলে হাদিসরা কাফের, এরা আমাদের ভাই। কিন্তু আগেই কইছি বলদা ভাই আর কি, প্যাস লাগায়, ঝামেলা লাগায়, ঝগড়া লাগায়। কিন্তু এরা আমাদের এই জন্য কি ভাই থেকে আলাদা হয়ে গেছে? আলাদা হয়। তো একটু অল্প একটু পোস্টমর্টেম করি। তো আগামীকাল দোস্তদের কাউকে পাইলে অথবা কোথাও যদি এদের মসজিদ থাকে, এদেরকে জিজ্ঞেস করা, সালাম জান, নামাজে কোন জায়গায় হাত রাখবো? বলবে কেন? বুকের উপরে। কোন জায়গায়? কোন জায়গায়? এবার বলবেন আচ্ছা, বুকের উপরে হাত যে রাখবো, কেমনে রাখবো? কেমনে রাখবো? ওই দোস্ত বলবে জানি না। দোস্ত বলবে জানি। আমি আবার বলি, না বুঝলে আরো ব্যাখ্যা করবো। যদি জিজ্ঞেস করেন দোস্ত হাত কোথায় রাখবো, কেন? বুকের উপরে। যদি বলেন কেমনে রাখবো, বলবে জানি না। আচ্ছা বুঝেন না, আর সহজ করে ওদের যে কোনো মসজিদে গিয়া আপনি একটু চোখ দিয়ে তাকায় দেখবেন, নামাজ যখন শুরু হয় একজনে হাত বাঁধছে এমনে, আরেকজনে এমনে, আরেকজনে এমনে, আরেকজনে এমনে। মিথ্যা কথা বলছি? আমার এই দুই নয়নে দেখে বলতেছি। বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দেন, তাদের ঢাকার মোহাম্মদপুরের আল আমিন জামে মসজিদের জুমার নামাজ ইউটিউবে আপলোড হয় প্রতি সপ্তাহে। দেখবেন এক শায়েকে একদিন এমনে হাত বাঁধছে, আরেকজনে এমনে হাত বাঁধছে, আরেকজনে এমনে বাঁধছে, একজন এমনে বাঁধছে। কি মিথ্যা কথা বলছি নাকি? কেউ এমনে, কেউ এমনে, কেউ এমনে। এর মানে দোস্তরা নামাজে কোথায় হাতটা রাখবে এতটুকু তো শিখছে, কিন্তু কিভাবে হাত রাখবে তা শিখে নেন। তা শিখে, এর মানে তারা নামাজে হাত কোথায় রাখবে জানে, কিভাবে রাখবে জানে না। এর মানে নামাজের হাত বাঁধার মাসআলা এরা কামেল জানে না, নাকিস জানে। কি জানে? আমাগো নবী আমাগরে কামেল দিন দিয়েছেন না নাকিস? এ সবাই বলেন কি দিন দিয়েছেন? আমরা এই পণ্ডিতদেরকে বলি, পণ্ডিত তুমি বলতে চাও আমার জীবনের সব মাসআলা তুমি নাকি বাংলা কোরআনের হাদিস থেকে দেখাবা? আমরা বলি না, তুমি তো নামাজের হাত বাঁধার মাসআলাটাই পূর্ণাঙ্গ জানো না। নামাজের হাত বাঁধার মাসআলাই সে পুরা জানে, আধা জানে। কতটুকু জানে? আধা জানে। আধা লইয়াই মসজিদে গিয়া কাজ্জা লাগায়, মসজিদে গিয়া ঝগড়া। তাহলে এক নম্বরের জিনিস জানলাম, দোস্তরা হাত বাঁধা কামেল না নাকিস। আচ্ছা এবার দুই নম্বর, এবারে জিজ্ঞেস করে, আচ্ছা মাসআলা তো জানো নাকিস আধা, আমাকে বলো তো বুকের উপরে হাত যে বাঁধো এটা কোথায় আছে? কোথায় আছে এটা? দেখবেন পট করে বলবো কেন, এটা বুখারীতে আছে। কোথায় আছে? ওদের সব শায়েখের এক বক্তব্য। আমার কাছে এখন তো বেশি বই আনি না, এত দূরে আসছি, এই জন্য যতগুলো শায়েখের লেখা সালাতের বই আছে, যেমন সালাতুর রাসূল ডক্টর আব্দুল্লাহ গালিবের লেখা, এরপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রচলিত সালাত, এরপরে শেখ মুজাফফর বিন মুহসিনের লেখা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইয়ের মধ্যে তো মুজাফফর বিন মুহসিন কামাল কারদিয়া তিনি লিখেছেন বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস সমূহ শিরোনাম দিয়া এক নম্বরে দলিল দিয়েছে বুখারীর হাদিস। কোন জায়গার হাদিস? যে এই বুখারী শরীফে নাকি হাদিস আছে বুকের উপরে হাত বাঁধতে হবে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি মুজাফফর যে দলিল দিল বুকের উপরে হাত বাঁধতে হবে, বুখারীর হাদিস, আমরা একটু ওই হাদিসটা, যে হাদিসটা তারা বুকের উপরে হাত বাঁধার দলিল দেয়, সেই হাদিসটা আমরা দোস্তদের অনুবাদ করা বুখারী থেকে আমরা একটু দেখব। অনুবাদ আমারটা দেখুন না দোস্তদেরটা? আমি দোস্তদের এবারত পড়বো, অনুবাদ শোনাবো। আপনারা শিক্ষিত মানুষ,
আপনারা নিজেরা বলবেন যে এটা বুকের উপরে হাত বাঁধার দলিল হলো কিনা। ঠিক আছে না ভাই? আমি কোনো কিছু চাপিয়ে দেবো না, আপনি নিজের বিবেক দিয়ে দেখবেন। সহিহুল বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নাম্বার 357, আজ তাদের প্রকাশনী তাওহীদ পাবলিকেশনস। আমরা এখন বুকের উপরে হাত বাঁধার হাদিসের দলিল দেখব। দলিলটা আমরা দেই না দোস্তরা? কারা দেয়? দোস্তদের এই হাদিসটা একটু তাদের কিতাব থেকেই, তাদের অনুবাদ থেকে দেখি। লিখেছেন আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الناس يؤمرون ان يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه। আবারও বলি, কোন জায়গায় হাত বাঁধার দলিল দেখতেছি? কোন জায়গায়? বুকের উপরে। আমরা দেই না দোস্তরা? অনুবাদ আমারটা পড়বো না দোস্তদের? দোস্তদের শোনো কি লিখছে। লিখছে সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকদের নির্দেশ দেয়া হতো যে সালাতে প্রত্যেক ডান হাত, আচ্ছা হাত আগে বুঝেন, হাত বলা হয় এই, আমার চেহারা কালো হলো, এখন আমার দিকে তাকাইতে হবে, তাকাইছেন? কালা চেহারা হলে দেখতে হবে আমাকে, দেখছেন? তো দেখেন, হাত বলা হয় এই জায়গা থেকে বগল, এই পুরা জায়গার নাম হাত। পুরা জায়গার নাম, এখানে কাটলেও হাত কাটছে, এখানে কাটলেও হাত কাটছে, এখানে কাটলেও, কথা কি বুঝাইতে পারতেছি? এই পুরাটার নাম হাত, পুরাটার নাম। আচ্ছা আচ্ছা দেখেন, প্রত্যেক ডান হাত বাম জেরা এর উপর রাখবে। হাদিসে আসছে নবীজি আদেশ দিতেন সাহাবীদেরকে, তোমরা এই ডান হাতকে বাম জেরা এর উপর রাখো। প্রশ্ন হলো, জেরা আবার কি হালুয়া? জেরা বুঝতে হবে না? জেরাটা বুঝেন, আমার দিকে তাকাইছেন না? জেরা বুঝেন। জেরা বলা হয় এই জায়গা থেকে কনুই, এই পুরা জায়গার নাম জেরা, পুরাটার নাম, এটার পুরাটার নাম। এবার বুঝছেন? তো হাদিসে কি আসছে? হাদিসে আসছে নবীজি আদেশ করেছেন, তোমরা এই ডান হাতকে বাম জেরা এর উপরে রাখো। দোস্তরা বলেন, বুঝা গেল নবীজি বলেছেন হাতটা বুকের উপরে বাঁধো। ভাই না কোন কেন? দোস্তদের দলিল এটা, কোরআন মুজাফফরের বই। কি হাদিস আসছে? হাদিস পাইলাম নবীজি বলেছেন তোমরা এই ডান হাতকে বাম জেরা এর উপর রাখো। দোস্তরা কয়ে বোঝা গেল নবীজি বলেছেন হাতটা বুকের উপরে বাঁধো। হইছে? হইছে? আছে? দেখেন আপনি, দলিল দিছে। মুজাফফর নিজেও জানে হ্যাঁ বাটপারি করছে, এই জন্য ধোকা দেওয়ার জন্য সে করে লিখছে তার বইয়ে, আসলে জেরা তো পুরাটার নাম না, জেরাই পুরাটার নাম না। আপনি যদি পুরা জেরা এর উপরে হাতটা রাখেন, সবাই একটু রাখেন তো দিন শিকার নিয়তে, ভাই রাখেন না দিন শিকার নিয়তে, পুরাটার উপর হাতটা রাখেন তো। এই জন্য পুরা জেরার উপরে ডান হাতটা রাখলে হাতটা না বুকের উপর ই চলে আসে। দেখেন তো, পুরা জেরার উপরে হাতটা রাখলে হাতটা কি বুকের উপরে ই আসে না পেটের উপর ই আসে? দেখেন দেখেন দেখেন, এই পেট আর বুক কি এক জিনিস? এরা হাসা কথা কয় না মিশা কথা কয়? হ্যাঁ, আশা কথা কয় না মিশা কথা কয়? আমরা বলি মুজাফফর সাহেব যদি পুরাটা দইরা হাত বাঁধার দলিল দিতে হয় তাহলে জীবনেও এটা বুকের উপরে হাত বাঁধার দলিল হয় না, তো বুড়ির উপরে হাত বাঁধার দলিল। কোন জায়গায় হাত বাঁধার দলিল? সে কি বুড়ির উপরে হাত বাঁধার দলিল দিবে না বুকের উপরে? বুঝাইতে পারি না মনে হয়। এর মানে বুখারীতে বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস আছে? আছে? যে বলবে এটা মিথ্যুক, যে বলবে সে কি কোন সন্দেহ? আচ্ছা একটা মজার জিনিস বলি। আচ্ছা মুজাফফর যে বুদ্ধি দিল তো পুরাটা ধরো তাহলে নাকি বুকের উপরে আসে, এটা তো এক নম্বর মিথ্যা কথা, কারণ বুকের উপরে আসে। দুই নম্বর ধোকাটা বুঝেন, সে বুদ্ধি করলো কি, নবী জেরা ধরতে বলছেন সুতরাং পুরাটাই ধরো, তো নবী হাত ধরতে বলেন নাই, হাত বলছে না জেরার উপরে রাখতে। তো জেরার উপরে রাখতে যদি পুরা জেরা ধরতে হয়, আমরা বলি তাহলে তুই হাত অর্ধেক ধরস কেন? হাদিস তো একটাই, একই হাদিসের এক অংশের পুরা ধরবা আর একটা আধা ধরো কেন? তিন নম্বর ধোকা হচ্ছে। দেখেন
নবীজি বলেছেন হাত রাখো জেরার উপরে। দোস্তর এইটাও তো জেরা, এইটাও, এটা মনে কঠিন বলতেছি আমি, এটাও জেরা এটাও। এমনি যখন হাত রাখে তখন কি হাত জেরার উপরে না এক জেরা আর এক জেরার উপরে? আল্লাহ মাথার উপর দিয়ে গেছে না নিচে আছে? এটাও তো জেরা, এটাও কি দোস্তরে আপনি যখন হাত রাখে তখন কি হাত জেরার উপরে না জেরা জেরার উপরে? হাদিসে কি জেরা জেরার উপরে রাখতে বলছে না হাত জেরার উপরে রাখতে বলেছে? এর মানে কি বুঝলেন? দোস্তরা দলিল দেয় না ধোঁকাবাজি করে, দলিল দেয় না প্রতারণা করে, আরো ভয়ঙ্কর জিনিস দেখায়। দেখেন বুখারীর কোথাও তো বুকের উপর হাত বাঁধার হাদিস নাই। এবার সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই দেখেন সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত 17 জন লামাযহাবী আলেম, 17 জন আহলে হাদিস শায়েখ এটার অনুবাদ করেছে। শোনেন, যদি একজন লিখতো আপনি বলতেন এক শায়েখ ভুল করেছে, হতেই পারে, কিন্তু 17 জন মিল্লা একটা কথা লিখলে সাধারণ মানুষ কি মনে করবে? ভুল না সঠিক? ভুল না সঠিক? আরো সহজ করি, বই বের করেছেন, ভুল হতেই পারে, দ্বিতীয়বার ঠিক করবেন, দ্বিতীয়বার ভুল হয়েছে তৃতীয়বার ঠিক করবেন। কিন্তু একটা লেখা যদি 17 জন মিলা এবং 4 জন উপদেষ্টার দায়িত্ব পালন করেছে এটার অনুবাদে, এবং 17 আর 4 কত হলো? 21 জন মিলে একটা লেখা লিখলো। আবার এটা আমার হাতে যে প্রকাশটা আছে তার 9ম প্রকাশ। কত নম্বর প্রকাশ? এর মানে একটা লেখা 9 বার 21 জন মিলা লিখছে। কয়জন? এর মানে এটা ভুল করে লিখছে না ইচ্ছাকৃত? ভুল করে না ইচ্ছাকৃত? দেখেন এই হাদিসে তো বুকের উপরে হাত বাঁধা প্রমাণিত হয় না। এইবার 21 জন শায়েখ মিলে কি মিথ্যাচার করেছে? 357 নম্বর পৃষ্ঠায় নিচে এই বুখারী শরীফের অনুবাদে একটা টিকা লিখেছে। কি টিকা লিখেছে? ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছি। আমি দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিওর ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপরে রাখলেন। কোন জায়গায় রাখলেন? আচ্ছা আমরা বলবো না সাহেব এই হাদিস কোথায় আছে যে নবী বুকের উপর হাত রাখছেন? আবার নিচে লিখছে নিম্ন বর্ণিত রেফারেন্স অনুযায়ী হাদিসগুলো পর্যালোচনা করলে বুক বা সিনার উপরে হাত স্থাপনের বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত হয়। এবার রেফারেন্স দিচ্ছে যে হাদিসটা কোথায় কোথায় আছে। দেখেন লিখছে বুখারী 102 নম্বর পৃষ্ঠা। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফের 100। আপনি বলবেন যে বুখারী লম্বা লম্বা হুজুররা পড়ে, মনে কোথাও আছে। আপনার সবাই বাংলা পড়তে পারেন না? ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বুখারীতে পড়তে পারবেন না? এবার দেখেন পরের পৃষ্ঠায় বাংলা বুখারী রেফার দিচ্ছে। বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2য় খণ্ড হাদিস নাম্বার 702। মানে নবী নাকি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছেন। এই হাদিস কোথায় আছে? বাংলা বুখারীর ইসলামিক ফাউন্ডেশনের 2 নম্বর খণ্ডের 702 নম্বর হাদিস। মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 2য় খণ্ড, এরপরে তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন 1ম খণ্ড 252 নম্বর পৃষ্ঠা। আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 1ম খণ্ড হাদিস নাম্বার 759। এইভাবে 6টা কিতাবের রেফারেন্স দিয়েছে যে এই 6 কিতাবে নাকি বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে। আচ্ছা এই রেফারেন্সগুলো পড়া আমাদের সহজ সরল মানুষ বিভ্রান্ত হয়ে মনে করে কি যে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এতগুলো হাদিসের কিতাবে বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, আর আমাকে আব্দুল হান্নান সাহেবরা আমাকে খালি নাভির নিচে হাত বাঁধতে বলে। এর মানে হুজুররা বুখারী পড়ে কিন্তু বুখারীর হাদিস মানে না। এরকম মনে হবে না? ও ভাই আমাদেরকে বলেন যে আমরা অন্ধ তাকলিদ করি, আমরা আবু হানিফার অন্ধ অনুসরণ করি। আপনার 21 জন শায়েখ মিলে 9 বার বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি বাংলা অনুবাদের রেফারেন্স দিল। আপনার কি একবার মনে হইল না বাংলা বুখারীটা, বাংলা আবু দাউদটা খুইলা দেখা যে আপনার শায়েখ সে শায়েখ নয়, নাম্বার দাজ্জাল। কারণ ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের কোনো অস্তিত্ব বুখারীতেও নেই,
মুসলিমেও নাই, আবু দাউদেও নাই, নাসাইতেও নাই, তিরমিজিতেও নাই, ইবনে মাজাহও নাই। প্রসিদ্ধ ছয়টা হাদিসের কিতাব কুতুবে সিত্তা, এই প্রসিদ্ধ 6 হাদিসের কিতাবের কোথাও ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত এই হাদিসের কোনো অস্তিত্ব না থাকার পরেও 21 জন শায়েখ মিলে খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বারে লিখে এই উম্মতকে ধোঁকাবাজি এবং প্রতারণা করেছে। আপনি বিচার করেন এরা শায়েখ না মিথ্যুক? আচ্ছা, মানুষ মিথ্যা বলে তো বলে, ক্ষমতায় যাওয়ার জন্য বলে, ঠিক না? ঠিক না? নেতা হওয়ার জন্য বলে। ঈশ্বরেরা মিথ্যা বলে তো বলে, ডাইরেক্ট আমাদের নবীর নামে মিথ্যা বলে। বুঝাইতে পারি না মনে হয়। এই যে নবীর নামে যে মিথ্যা বললো, হাদিসটা যে আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজিতে, হাদিস যে নাই, এর মানে এই মিথ্যাকে আমার উপরে আরোপ করেছে নবীর উপরে। আরে বলেন না কার উপরে? আপনি তো বলেন হুজুর শায়েখের লেকচার শুনেছি, লেকচারের শায়েখ বলে খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার এত, বুখারী শরীফ খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার এত। হুজুরে খালি রেফারেন্স দেয় আর দেয়। এই রেফারেন্সে কি দেয় একটু আমাদের সামনে নিয়ে আসলে দেখবেন যে কয় নাম্বার রেফারেন্স দেয়। বুঝতে পারি না মনে হয়। এই জন্য আমনগরের সামনে খুব ফড়ং ফড়ং করবে, আমাদের নাম বললেই দেখবেন খাটের নিচে লুকাবে। কারণ বাটপাড়ি করে আপনার কাছ থেকে পার পেতে পারে, আমাদের কাছে আসলে থাকবে না, ধরা খাবে। ধরা বহুত জায়গায় খেয়েছে, ধরা বহুত জায়গায় খেয়েছে। আমি আরেকটু পরে বলবো। তো মনে বিরক্ত হয়ে গেছেন না? বিরক্ত হয়ে গেছেন বেশি? একটু গল্প মনে পড়লো, একটু গল্প বলি না? গল্প বললে একটু খুশি হওয়ার কথা। দেখি আরো কয়েক বছর আগে, প্রায় 5-6 বছর হবে, আমি একবার জুমার দিন গিয়েছি মোহাম্মদপুরে একটা কাজে, শিয়া মসজিদ খোঁজার জন্য। শিয়াদের বিষয়ে আমার একটা পড়াশোনা ছিল, তো আমি একটা আর্টিকেল লিখবো, এই জন্যে বই সংগ্রহ করতে গিয়েছি। তো এর জন্য জিজ্ঞেস করলাম, ভাই শিয়া মসজিদ কোন দিকে? তো আমার দেখা দিচ্ছে দোস্তদের মসজিদ। কার মসজিদ দেখা যাচ্ছে? কিন্তু গেছি ওখানে। তো যাওয়ার পরে গেলি ঘরে, তো মসজিদ স্বাভাবিক মসজিদ। তো আজান হয়ে গেছে, দোস্তরা আগে আগে আজান দিয়ে দেয়, ঠিক না? আর এমন বলদের বলদ, সারাদিন না খায় রোজা রাখে, আর ইফতারির আগ মুহূর্তে রোজাটা নষ্ট করে হবে। এটা বদনসিব, কপাল পোড়া ছাড়া আর কেউ হতে পারে? সারাদিন রোজা রাখছে, ইফতারির 5 মিনিট আগে রোজা হবে। আমি বলি লামাযহাবী মতবাদ একটা অভিশপ্ত মতবাদ। অভিশপ্ত মতবাদ না হলে এদের একটার রোজা হয় না, একটার রোজা হয়। 5 মিনিট আগে যদি ইফতার করে রোজা হবে। তো আমি গেলাম মসজিদে, আমি ঘড়ি দেখি নাই এবং খেয়ালও নেই। তো নামাজ পড়তে গেছি, যাওয়ার পরে এখন নামাজে দাঁড়ানোর পরে আমি বুঝে গেছি দোস্তদের মসজিদে ঢুকছি। কাদের মসজিদে ঢুকছি? আল আমিন জামে মসজিদ, মোহাম্মদপুরের নাম করা দোস্তদের মসজিদ। কেমনে বুঝছি জানেন? নামাজে দাঁড়ানোর পরে ডান দিক থেকে এক দোস্ত পাওয়ান্নে বাঁকায়া আমার উপরে পাওয়ান্নে উঠে দিচ্ছে, বাম দিক থেকে উঠে দিচ্ছে। আচ্ছা, তেঁতুলিয়ার মানুষ সত্য কথা বলেন তো, আপনি যখন নামাজে দাঁড়ান, কেউ আপনার শরীর যদি আপনি ধরে রাখেন, তো নামাজের মধ্যে কি খুশু খুশু থাকে? নষ্ট হয়ে যায় না? ধরে রাখলে কি মনোযোগ থাকে? মানে আমার তো অভিযোগ, মানে আমার তো অভ্যাস নেই। তো 2 পাশ থেকে ঠ্যাং মানে আঙুল উঠায় দিছে, আমার তো অস্বস্তি লাগতেছে। তো পরের নামাজে ইচ্ছা করে আমি পাউটি চিপাইছি, আমি একটু চিপাইছি, 2 দোস্ত একটু ছড়াই দিছি, বুঝতেছেন? পরের রাকাতে আমি আরেকটু চিপাইছি, ওই 2 দোস্ত আরেকটু ছড়াইছি। আমার মনে হলো আমি যদি পুরা চিপাই, 2 দোস্ত পুরা ছড়াই। যাই হোক, কোনো নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে এখন ডান দিকে তাকায় দেখি মুরব্বী মানুষ। তো মুরব্বী মানুষ তো আল্লাহ তাআলা আমাদেরকে শেখাইছেন, অন্তত মুরব্বীদের সাথে আমরা বেয়াদবি করি না, আল্লাহ আমাদেরকে এর উপরে রাখেন। তো বাম দিকে তাকায় দিকে জুয়ান, মাথার চুবি নেই, বলে ওরা ধরছি সাইজ করে, বলে একটু বাইরে আসো। আসছে, আমিও জানি না দোস্তদের মসজিদ, হ্যাঁ আমার এক্সিডেন্ট। আমি বললাম, ভাই আপনি নামাজের মধ্যে আমার ডিস্টার্ব করলেন কেন? কেমনে ডিস্টার্ব করলাম? আমি বললাম, নামাজের মধ্যে আপনি আমার উপরে পা উঠাইলেন কেন? এখন কয় এইটা বুখারীতে আছে। কোথায় আছে? আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা নামাজি মানুষের উপরে পা উঠায়া দেওয়া বুখারীতে আছে।